2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরের হত্যাযজ্ঞ নিয়ে এই তথ্যচিত্র নির্মাণ করেছে এনসিপির সহযোগী সংগঠন ন্যাশনাল উলামা অ্যালায়েন্স। মঙ্গলবার বিকেলে এর প্রদর্শনীর আয়োজন করা হয় ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে। এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার, যেখানে যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। নির্মম সেই ঘটনার দৃষ্টান্তমূলক সাজা দাবি করেন তারা। জালিমের বিরুদ্ধে বিদ্রোহ, এটাই হলো ইসলামের মর্ম কথা। আমি যখনই জালিমের পক্ষে থাকি, তার মানে আমি আসলে ইসলাম থেকে বিচ্যুতি হই। ইসলাম শুধু আকীদার ব্যাপার না, ইসলাম শুধু নিয়ম কানুনের ব্যাপার না। ক্ষমতা যাতে নিশ্চিত হয় সেই চেষ্টাটুকু আপনারা করেছেন। মূলত আমাদের প্রতি, হেফাজতের লোকদের প্রতি কোনো আন্তরিকতা আপনাদের ছিল না। এ সময় এনসিপি নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক সমঝোতায় শাপলা হত্যাকাণ্ড প্রসঙ্গ যেভাবে হারিয়ে গিয়েছিল, তেমনি হারিয়ে যাচ্ছে জুলাই আকাঙ্ক্ষাও। দল হিসেবে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ যদি না হয়, এই যে আমরা আজকের যে আলোচ্য বিষয় শাপলার গণহত্যা, এই গণহত্যার বিচার কি সম্ভব হবে? তারা তো সেই হেফাজতের তাণ্ডব বলে এই বিষয়টাকে, ন্যারেটিভটাকে তারা এস্টাবলিশ করবে। যেই পলিটিক্যাল আন্ডার টেবিল নেগোসিয়েশনগুলোর কারণে 13 সালের শাপলা গণহত্যা বাংলাদেশের সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছাতে পারেনি, ওই একই আন্ডার টেবিল পলিটিক্যাল নেগোসিয়েশন 24-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। আলোচনা সভায় সীমান্ত হত্যার কড়া সমালোচনা করেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধুত্ব হয় না। সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। আমরা বিশ্বাস করি এই কাঁটাতার সেই দেশের জনগণই একদিন উপড়ে ফেলে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে। নাহিদ ইসলাম আরও বলেন, 2013 সালে মাদ্রাসা ছাত্রদের ঢাকা এনে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার দায় সব রাজনৈতিক দলকেই নিতে হবে। জনগণ সেই দায়িত্ব কিন্তু নিজ হাতে তুলে নেবে। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।